আসসালামু আলাইকুম। ওয়েল, অনেক দিন পর, লিটারালি অনেক দিন পর ইউটিউবে ভিডিও করতেছে। আই ডোন্ট নো, আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, মানে এই ইউটিউব চ্যানেলটা যে ছিল এটা আমি ভুলেই গেছিলাম। আমি আমার অন্য অ্যাকাউন্ট থেকে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সবসময় ইউটিউব চালাই, আর এই অ্যাকাউন্টটা যে ছিল লাস্ট মেবি 1 মান্থ ধরে আমি ভুলেই গেছিলাম, টু বি অনেস্ট উইথ ইউ গাইজ। তারপর হচ্ছে কি, আমি হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ না, আরেকটা অ্যাকাউন্ট চ্যানেল আছে, তো আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি ভাবলাম না, 25,000 না, 2,500, মানে 2,500 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে। সো আই ওয়াজ লাইক, না একটা ভিডিও করাই যায়। However, yeah, what I'm doing right now, আমি কি করতেছি, আই এম ডুইং ওয়েল উইথ মাই লাইফ। আমার ইউএসএ ভিসা রিজেকশন হয়েছে, দেন বাংলাদেশে এসে আমি কি করতেছি, ভিসা ইন্টারভিউর প্রিপারেশন দিচ্ছি, অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি ডুইং গ্রেট ইন মাই লাইফ, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর দিস। তোমরা মাশাল্লাহ বলো না, নজর লেগে যাবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে জিনিসটা হচ্ছে কি, লাইক করতে থাকো যেটা, মানে রিফিউজাল যত বেশি আসে না তত বেশি ভালো। তোমার ভিসা রিফিউজাল হোক, তোমার অ্যাডমিশন সিজন চলতেছে, অ্যাডমিশনের রিফিউজাল হোক। আমার জিএসটি স্কোর কত ছিল, 3-4 এরকম ছিল মেবি, বিকজ আমি কোনো প্রিপারেশন নিয়ে, কোনো প্রিপারেশন না নিয়ে এক্সাম দিয়েছিলাম, বিকজ আই ওয়াজ লাইক জাস্ট ঘুরে আসি। 3-4 এরকম ছিল মার্ক, এই টাইপের কিছু একটা আর কি। 8ও ছিল একটাতে। সো ইয়া, তোমাদের যদি রিজেকশন আসে, বাংলাদেশে ভার্সিটিতে হয় না, আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি গুড থিং। বাংলাদেশে মরে পইরা থেকো না আর কি, তুমি বিদেশে যাও। বিদেশেতে হয় না, এক দেশে হয় না, অন্য দেশে ট্রাই করো। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, যে একটু আগে তার সাথে কথা বলছিলাম, কানাডাতে 2বার রিজেক্ট খাইছে, একবার প্রসিডিয়াল ফ্রেন্ড এসে পড়ছে, দেন ওইটা কাটায় ওঠার পর সেশন যাওয়ার পর ওইটা তখনও ভিসা হয় নাই, দেন আমেরিকাতে ট্রাই করছে, আমেরিকাতে হয়ে গেছে। দেন আই ডু হ্যাভ সাম ফ্রেন্ডস, অর লাইক আই নো সাম পিপলস যারা, মানে হ্যাঁ, ইউকেতে রিফিউজাল, কানাডাতে রিফিউজাল, ইউরোপে কোনো একটা কান্ট্রিতে দিয়েছিল, ওইখানে রিফিউজাল, অ্যান্ড দেন দে আর গোয়িং টু ইউএসএ অ্যান্ড স্টাফস। সো তারপরে আমারও হয় নাই, লাইক, so I don't have any regret for this, and to be honest with you guys, to be honest, just do the work, try একটা না একটা হয়ে যাবে, and whatever is going with your life, just pray to Allah and just go with the flow, মানে যেটা হয় ভালো লাগে হয়, এবং just do your best ইন এভরি স্টেপ। মানে তুমি ভিসা প্রসেসিং করো, তুমি তোমার সর্বোচ্চটা দেও, তুমি মানে তোমার ইয়ে করো, মানে যখন এডমিশনের প্রিপারেশন নিচ্ছ তখন ভালো লেভেলের এডমিশন প্রিপারেশন হোক না হোক সেটা পরে বিষয়। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রসেস, দ্য থিং ইউ আর গিভিং। তুমি যে ইনভেস্ট করতেছো, তোমার সময়, তোমার টাইম, তোমার মেধা, তোমার স্কিলস, তুমি যে এই যে ইনভেস্ট করতেছো, এইটার উপরে ফোকাস দাও। ডোন্ট রেজাল্ট কী হবে, আউটকাম কী হবে, ওইটার উপরে কখনো ফোকাস দিও না। ইট উইল বি এ ভেরি গুড থিং। যখন তুমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছ, জাস্ট ফোকাস অন দ্য প্রসেস। when you focus on the process and you give your best to the process, I believe যে আউটকামটা যেটাই আসুক, এটা কোনো না কোনোভাবে তোমার লাইফে প্রভাব ফেলবে। অ্যান্ড অবভিয়াসলি কানেক্টিং দ্য ডটস, লাইক কোনো একটা সময় ছিল যখন বিটকয়েন বুম করে, কোনো একটা সময় ছিল যখন ই কমার্স বুম করে, কোনো একটা সময় ছিল যখন কন্টেন্ট ক্রিয়েশন বুম করে, কোনো একটা সময় ছিল যখন পডকাস্ট বুম করে, কোনো একটা সময় হচ্ছে এখন যখন এআই এজেন্টরা বুম করতেছে, যখন এআই অনেক বেশি। লাস্ট ইয়ার ছিল এআই এর বছর, এবছর হচ্ছে এআই এজেন্টদের বছর। আজকে চ্যাটজিপিটি ওনাদের ওপেন এআই ওদের চ্যাটজিপিটি অপারেটর স্টার্ট করছে। সো থিংস আর প্রতি বছর তুমি কোনো না কোনো চান্স পাবা। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু বি capable enough to take those opportunity in your life and implement those in your surroundings. So এই জিনিসটা তোমার ভিতরে থাকা লাগবে। এটার জন্য কি করতে হবে, বর্তমানে যেটা আছে ভাইয়া, অপরচুনিটি পাবা, অনেক অপরচুনিটি আসবে, টাকা এইভাবে যাবে, তোমার জাস্ট আটকানো লাগবে, যে একটা জায়গায় বসে থাকা লাগবে। এটা অ্যান্ড্রু বলছিলাম আমার, মানে আমি অ্যান্ড্রু একটা ইয়েতে শুনছিলাম, টাকা হচ্ছে এরকম, লাইক একটা নদী যাচ্ছে, একটা নদী প্রবাহিত হচ্ছে, এর মধ্যে হচ্ছে যে গোল্ড যাচ্ছে 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 যাচ্ছে। তোমার জাস্ট বোঝা লাগবে যে কোন জায়গায় তুমি তোমার ড্যামটা, মানে ড্যামই তো বলো এটাকে, হ্যাঁ, কোন জায়গায় তুমি ওই বাঁধটা দিবা, বাঁধটা কোন জায়গায় বানাবা, ওই বাঁধটা বানাবা। একটা সময় দেখো সব স্বর্ণ তোমার হয়ে যাচ্ছে, এবং এই স্বর্ণটার বাঁধটা খুলে একবার সব স্বর্ণ নিয়ে চলে আসবা, অ্যান্ড কিছু 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 মানুষের জন্য ছেড়ে দিবা। সো এভরি টাইম যে কোনো জায়গায় তুমি বাঁধটা বানাতে পারবা, সেইটা যে কোনো নদী হতে পারে, যে কোনো সময় হতে পারে, তোমার জাস্ট বোঝা লাগবে যে এক্স্যাক্ট কোন সময়ে তোমার
এই লুহা গরম হে মার দে হাতোরা, এটা কোন সময়টাতে করা লাগবে সেটা বোঝা লাগবে। এবং এখন ধরো সময়টা যাচ্ছে, তোমার স্বর্ণগুলো যাচ্ছে নদী বেয়ে বেয়ে, বাট স্টিল ইউ ডোন্ট নো, মানে তোমার ওই এনাফ ক্যাপাবিলিটি নাই ওই বাঁধটা বানানোর। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট তুমি যাই করতেছো লাইফে, তোমার সব সময় ওই বাঁধটা বানানোর জন্য যেন অ্যাটলিস্ট ক্যাপেবল তোমার থাকা লাগে, যে এনি টাইম হোয়েন এভার আই নিড আমি যেন ওই বাঁধটা বানাতে পারি। অ্যাটলিস্ট আমি যেন এই বাঁধগুলা, এই যে কানেক্ট, এই যে ডটস যেগুলো আছে এগুলো যেন আমি কানেক্ট আস্তে 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 এমনভাবে কানেক্ট করতে পারি যে কোনো সময় আমি এই বাঁধের সামনে এইভাবে দাঁড়াতে পারবো। মানি যখন সার্কুলেট করে, মানি কিন্তু সার্কুলেট করে সবসময়, মানি কোনো জায়গায় একটা জায়গায় বসে থাকে না, মানি কিন্তু সার্কুলেট করে। মানি যখন সার্কুলেট করতেছে তখন যেন এই আমার বাঁধের ভিতরে আটকে যায় সব টাকাগুলা, এবং একটা সময় যেন আমি এইটা নিয়ে আগলস বের হয়ে চলে আসতে পারি। তো দ্যাটস দ্য থিং, লাইক ইউ গাইজ ডোন্ট নো মানে কত টাকা ইনকাম করা যায়, হ্যাঁ কত টাকা ইনকাম করা যায়, এটা ইউ গাইজ হ্যাভ নো আইডিয়া হোয়াট মানি এ পারসন ক্যান মেক। সো জাস্ট নিজের এই ডটসগুলোকে কানেক্ট করো, নিজের বাঁধ বানাও। একটা সময় দেখবা যখন এই ডটসগুলো এমনভাবে কানেক্ট হবে না, কেউ আছো যে এইরকম অবস্থায় আছো, কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম, কেউ এরকম, কেউ এইরকম আছো, বা কেউ হচ্ছে এইরকম, মানে ডটসগুলো মিলেও মিলতেছে না। যখন এইভাবে মিলে যাবে ডটসগুলা, তখন দেখবা মানে কোনোভাবেই মিস হবে না, হ্যাঁ কোনোভাবেই। এই যে ছোটো ছোটো ফাঁক পুকুর দিয়ে বের হয়ে যেতে পারে, বাট স্টিল ইউ আর saving or making a lot of money. And believe me, the connections you make, the network you make is the best investment. Make a free website for someone who is a rich people, and make a free website. Just give him the website, you will get enough exposure for him. Just make a free Facebook account for him, or just make some pictures for him, or take some pictures for him, or a logo or something like that, whatever. Just help the rich people to get richer or get international exposure, or like social media exposure. Just help the richest to get exposure for them. And whatever money you make, help the poor people by giving your knowledge, sharing your skills, giving them enough opportunity which you got but he does not, he did not got. Yeah, he did not got. So there's the thing, help rich people, they will give you money. Help poor people, they will give you dua. How we can help? By teaching them, by giving you your skills, and by helping them what you have but there does not. There's the thing. See you guys. আমি অনেকক্ষণ বকবক করলাম, আরও অনেকক্ষণ কথা বলতে মন চাচ্ছে, কজ এখন সারাদিন কাজ করে আমার মাথা এখন হাই এর মধ্যে আছে। সো মানুষজন কীভাবে কী নেশা টেশা করে মানুষ হাই থাকে, আমার তো এই সময় রাত 12টার পর থেকে হাই হয়ে যায়। অনেক বেশি কাজ করার পরে এখন মনে হচ্ছে আমি এখন বিশ্বজয় করতে পারি। সো আরেকটা জিনিস হচ্ছে, রিলেশনশিপ থেকে দূরে থাকো ভাই জান, রিলেশনশিপ থেকে দূরে থাকো। ইউ উইল বি ইয়োর পিক, তুমি তোমার পিকে থাকবা, তোমার যে প্রোডাক্টিভিটি আছে, লিটারালি তোমার প্রোডাক্টিভিটির পিকে থাকবা তুমি। আই হ্যাভ টক উইথ মাই ফ্রেন্ডস যারা রিলেশনশিপে ছিল, এখন নাই। হি ওয়াজ লাইক, ভাই দিস ইজ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ টু গেট অ্যাওয়ে ফ্রম হারাম রিলেশনশিপস। এই রিলেশনশিপ থেকে দূরে থাকবা, দেখবা তুমি তোমার কাজ আর পড়াশোনা এই দুইটার মধ্যে থাকো, দেখবা তুমি তোমার মানে একটা ফিল করতে পারবা যে না, ইউ ক্যান ডু এনিথিং। সো আসসালামু আলাইকুম, সি ইউ গাইজ। তারা কয়জন দেখতেছো একটু কমেন্ট করো, এতক্ষণ পর্যন্ত কেউ দেখে না নর্মালি, বাট দেখতে পারলে